আজকে আমরা আলোচনা করব মডাল ভার্ব নিয়ে। ঠিক আছে, মডাল ভার্ব। আচ্ছা, তার আগে বলি যে এই যে মডাল ভার্ব এইগুলো কিন্তু হেল্পিং ভার্ব। কি ভার্ব? হেল্পিং ভার্ব। আমাদের হেল্পিং ভার্ব যেগুলো আছে, হেল্পিং ভার্ব যেগুলো আছে এটা দুটো টাইপ আছে। হ্যাঁ, একটা হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে আমাদের মডাল। একটা হচ্ছে প্রাইমারি আর একটা কি মডাল। এই প্রাইমারি মানে হেল্পিং ভার্ব দুটো টাইপের হয়, একটা প্রাইমারি হেল্পিং ভার্ব একটা মডাল হেল্পিং ভার্ব। প্রাইমারির মধ্যে দেখবি তিনটি ক্যাটাগরি আছে, একটা হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। ক্লিয়ার? বি ভার্ব কি কি আছে? am, is, are, was, were। হ্যাভ ভার্ব have, has, had। ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। এগুলো হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব। ক্লিয়ার? আর আরেকটা হচ্ছে মডাল। কি কি আছে? ওই যে শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। হ্যাঁ, এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ফলে মডালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে মডাল থেকে। মাথায় রাখবি যে মডাল কিন্তু কোনো মেন ভার্ব নয়, মডালের সাথে সবসময় একটা মেন ভার্ব বসে। প্রথমেই যে কনসেপ্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেটা প্রথমেই মাথায় রাখবি যে মডাল, এই যে মডাল যখন সেন্টেন্সে বসে, মডালের পর কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম হয়। এটা প্রথমে মাথায় রেখে দেবে যে মডাল প্লাস লিখে রাখ, মডাল প্লাস V1। মানে যখনই সেন্টেন্সে মডাল বসবে, মডালের পরে যদি কোনো ভার্ব বসে ঠিক পরে, ঠিক আছে, তখন মডাল প্লাস কি হয়? V1 হয়। ক্লিয়ার? আর কি বললাম যে মডাল কিন্তু সেন্টেন্সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, মডাল থাকলে একটা মেন ভার্ব বসবে। যেমন আমি বললাম, যদি বলি ক্যান, ক্যান মানে কি? ক্যান মানে পারা, কোনো কিছু করতে পারা। ক্যানের আরো মানে আছে। তো ক্যান মানে পাস্ট প্রেজেন্ট অ্যাবিলিটি বোঝায়, কোনো কিছু করতে পারার ক্ষমতাকে বোঝায়। হ্যাঁ, তাছাড়া মডাল বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ হয়, সেগুলি আজকে আলোচনা করবো আমরা। যেমন ধর আমি যদি বলি আই ক্যান, এটা কি সেন্টেন্স হলো? না, আমাকে কি বলতে হবে? আই ক্যান কোনটা ভার্ব দিতে হবে। আই ক্যান স্পিক, আই ক্যান রাইট, আই ক্যান ডু, আই ক্যান প্লে। তাহলে মাথায় রাখবি যে মডালের পর সবসময় কি হয়? ভার্বের ফার্স্ট ফর্ম হয়। ক্লিয়ার? চলো এরপর আমরা আজকে শুরু করি মডাল আলোচনা। আচ্ছা, আমাদের প্রথম মডাল হচ্ছে সেল এবং উইল। এই দুটো নিয়ে আজকে আলোচনা করি। সেল এবং উইল খুব গুরুত্বপূর্ণ। সেল এবং উইল, সেল এবং উইল। সেল এবং উইল কোথায় ব্যবহার হয়? যে অতীতে কোনো কাজ করা ভবিষ্যতে কোনো কাজ করা হবে। আমরা ভবিষ্যতে কোনো কাজ করব, এখনো করিনি, এই অর্থে সেল বা উইল ব্যবহার করা হয়। ঠিক আছে? আমি ইংরেজি পড়ব, আমরা কলকাতা যাব, সে এখানে আসবে, তারা ফুটবল খেলবে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করা হবে, এই অর্থে সেল এবং উইল ব্যবহার করা হয়। এরপর কথা হচ্ছে যে আই এবং উই, এদের পর আমি সেল অথবা উইল যে কোনো একটা ব্যবহার করতে পারি। কি বললাম? যে আই এবং উই এর পর আমি সেলও ব্যবহার করতে পারি, আবার উইলও করতে পারি, ডিপেন্ড করছে আমার উপর। দুটোই কিন্তু 100% কারেক্ট। তার অনেক জায়গায় দেখতে পারি যে আই আর উই এর পর শুধু সেল ইউজ করছে, উইল ইউজ করা হয় না। কিন্তু না, আই এবং উই এর পর তুই সেল এবং উইল যেটা ইচ্ছা ইউজ করতে পারিস, দুটোই কারেক্ট। বাকি যেগুলো আছে ধর, যেমন ধর ইউ, হি, সি, দে, এইগুলোর পর কি বসে? উইল। ক্লিয়ার? আচ্ছা, এরপর যদি প্রশ্ন করা হয়, যদি প্রশ্ন হয়, তখন কিন্তু এই আই আর এর সঙ্গে কিন্তু সেলই বসবে, উইল বসবে না। কারণ আমি কি কাজটা করতে পারি বা আমি কি কাজটা করব, আমি কি কাজটা করব, তখন কি হবে? সেল আই ডু দা ওয়ার্ক। আমি কি কাজটা করতে পারবো? সেল আই ডু দা ওয়ার্ক। ঠিক আছে? আমরা কি কলকাতা যাব, কি হবে? Shall we go to কলকাতা? কি বলবো আমরা? Shall we
গো টু কলকাতা। তাহলে কি বললাম, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা আই এবং উই এর পর শ্যাল এবং উইল যেটা খুশি ইউজ করতে পারি, কিন্তু যখন সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হবে, সরি এখানে উই হবে, তখন কিন্তু আমরা কি করব, আই এবং উই এর ক্ষেত্রে আমরা কিন্তু শ্যালে ইউজ করব, উইল নয়। কি ইউজ করব, শ্যাল। শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, শ্যাল উই গো টু কলকাতা। এটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা শ্যাল এবং উইল খুব সহজেই বুঝে নিলাম। এরপর চলে যাই আমাদের নেক্সট যে মডেল, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যান। CAN, ক্যান। আমরা ক্যান কোথায় ব্যবহার করব, দেখো CAN, ক্যান। ক্যান হচ্ছে এবিলিটি বোঝাবে। কি বোঝাবে? এবিলিটি, অর্থাৎ ক্ষমতা, কাজ করার ক্ষমতা বোঝায়। যেমন আমি বললাম যে আমি ইংরেজি পড়তে পারি, আমি কি বলবো, আই ক্যান রিড ইংলিশ। আমি ইংরেজি পড়তে পারি, তাই না? তারা ফুটবল খেলতে পারে, তাহলে কি হবে, দে ক্যান প্লে ফুটবল। অর্থাৎ কাজ করার যদি কোনো ক্ষমতা বোঝায়, এবিলিটি বোঝায়, তখন কিন্তু ইউজ করা হয় ক্যান। বোঝা গেল? আচ্ছা, এরপর চলে আসি কুড। কুড মানে হচ্ছে তোর পাস্ট এবিলিটি। পাস্ট এবিলিটি অর্থাৎ আমি অতীতে কোনো কাজ করতে পারতাম, তাই আমি বললাম যে হি কুড ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ সে কাজটি করতে পারতো। আমি যদি বলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে। আর হি কুড ডু দ্য ওয়ার্ক মানে কি, সে কাজটা করতে পারতো। তাহলে ক্যান মানে হচ্ছে প্রেজেন্টে করার ক্ষমতা, আর কুড হচ্ছে পাস্টে করার ক্ষমতা। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখবি, যে এই যে কুড এবং উড, এটা দুটো জায়গায় ব্যবহার করা হয়। এই যে কুড এবং উড, এটা কিন্তু আরেকটা জায়গায় ব্যবহার করা হয়, সেটা হচ্ছে তোর কুড এবং উড। কুড এবং উড সেটা হচ্ছে তোর পোলাইট রিকোয়েস্ট। কি বললাম? পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ নম্র ভাবে যখন কাউকে অনুরোধ করা হবে, পোলাইটলি বলা হবে, তখন কিন্তু কুড এবং উড ব্যবহার করা হয়। কি বললাম? পোলাইটলি বলা হবে। তো আমি বললাম যে কুড বা উড ইউ গিভ মি এ পেন। হ্যাঁ, কুড বা উড ইউ গিভ মি এ পেন, অর্থাৎ আপনি কি আমাকে একটা কলম দেবেন? ধর তুই কোথাও গেছিস, ব্যাংকে গেছিস, হ্যাঁ, সেখানে হয়তো পেন নিয়ে যাসনি, তুই কারোর সাথে পেন খুঁজছিস, তখন কিন্তু পোলাইটলি বলছিস, তুই খুব নম্রভাবে বলছিস, তখন কিন্তু কুড বা উড ইউজ করা হবে। ঠিক আছে? কুড বা উড, তাহলে কি কুড বা উড কোথায় ইউজ করা হয়? যখন পোলাইটলি রিকোয়েস্ট করা হয়, খুব নম্রভাবে রিকোয়েস্ট করা হয়। আচ্ছা, তুই এখানে কেন দিতে পারিস, কিন্তু ক্যানটা কি বলতো, ক্যানটা এইরকম অনুরোধ হয়ে গেল। ধর তুই কোনো বন্ধুকে বলছিস, তোর স্কুলে গেছিস, এখানে পড়ছিস, তুই কারোর কাছ থেকে, তোর বন্ধুর কাছ থেকে খুঁজছিস, তখন কিন্তু ক্যান ইউজ করতে পারিস। ক্যান হচ্ছে সমবয়স্কদের ক্ষেত্রে বা তোর চেয়ে যারা ছোট, সেখানে কিন্তু ক্যান দিয়ে তুই ক্যান ব্যবহার করতে পারিস। কিন্তু তোর চেয়ে যারা বড়, ঠিক আছে, ধর তুই বাইরে কোথাও গেছিস এবং তুই ধর অ্যাড্রেস, কারো ঠিকানা খুঁজছিস, সেক্ষেত্রে তুই কি বলবি? কুড বা উড যেমন ইউজ করতে পারিস, কুড বা উড ইউ টেল মি দ্য অ্যাড্রেস। ঠিক আছে? ক্লিয়ার? এরপর চলে যায় আমাদের নেক্সট মডেল, যেটা হচ্ছে মে। MAY। এই মে কিন্তু তিনটি ব্যবহার আছে, খুব ইম্পর্টেন্ট। মে, MAY, মে। আচ্ছা, মে কোথায় কোথায় ব্যবহার করা হয় লিখে রাখবি।
একটা হচ্ছে পারমিশনের ক্ষেত্রে পারমিশন, একটা হচ্ছে পসিবিলিটি মানে সম্ভাবনা, আর একটা হচ্ছে তোর উইশ অথবা প্রে। ঠিক আছে, যেমন ধর পারমিশনের ক্ষেত্রে আমরা ইউজ করি, যেমন মে আই কাম ইন, আমরা বলি না মে আই কাম ইন, অর্থাৎ আমি কি ভিতরে আসতে পারি, এটা কি পারমিশন। পসিবিলিটি মানে কি সম্ভাবনা, আজ বৃষ্টি হতে পারে, কি বলবো আমি, ইট মে রেন টুডে। ওকে, আচ্ছা উইশ বা প্রের ক্ষেত্রে কি হবে, যেটা আমরা বলি অপটেটিভ সেন্টেন্সে কি বলি আমরা, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি অর্থাৎ তুমি সুখী হও। আমরা বলতে পারি মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুন, তাই না? এগুলো কিন্তু আমাদের কি সেন্টেন্স, এগুলো আমাদের অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা এখানে আরেকটা জিনিস মাথায় রাখবি, মাইট, MIGHT, এই মাইটটাও কিন্তু সম্ভাবনা বোঝায়, কিন্তু এই সম্ভাবনাটা কেমন, লেস পসিবিলিটি অর্থাৎ কম সম্ভাবনা। ঠিক আমরা অনেক সময় বলি না যে আজ বৃষ্টি হতেও পারে, তাই না? তখন তুই কি বলবি, ইট মাইট রেন টুডে, অর্থাৎ আজ বৃষ্টি হতেও পারে। তাহলে আমি বললাম যে সে আজ এখানে আসতে পারে, তাহলে হি মে কাম হিয়ার টুডে। কিন্তু আমি যদি বলি যে সে আজ এখানে আসতেও পারে, তখন কি বলবি, মাইট। ক্লিয়ার? আচ্ছা এবারে চলে আয় শুড, SHOULD, শুড। শুড কোথায় ব্যবহার করা হয়, শুড দেখবি যখন কোনো উচিত অর্থে বলা হয়, হ্যাঁ কোনো উচিত অর্থে বলা হয়, বা দেখবি যখন কেউ একটা প্রস্তাব দেয় তখন কিন্তু শুডকে ব্যবহার করা হয়। যেমন আমি বললাম যে এটা কিন্তু উচিত অর্থে ইউজ হয়, কি অর্থে, উচিত। তাহলে আমি বললাম যে ইউ শুড ওয়ার্ক হার্ড, ইউ শুড ওয়ার্ক হার্ড অর্থাৎ তোমার কঠোর পরিশ্রম করা উচিত। ঠিক আছে, ইউ শুড ডু ইউর ডিউটি, তোমার কাজ করা উচিত, এই অর্থে শুড হবে। ক্লিয়ার? আচ্ছা আর দুটো বলে দিই, অট টু। অট টু হচ্ছে কোন যখন একটা নৈতিকতা বলা হয়, নৈতিকতা মিন্স, তখন আমি বললাম যে উই অট টু লাভ আওয়ার কান্ট্রি, কি বললাম, উই অট টু লাভ আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশকে ভালোবাসা উচিত। উচিত মানে একটা নৈতিক, এটা নৈতিকতা বোঝাচ্ছে, অট টু। ক্লিয়ার? আচ্ছা এরপর চলে আসছে আমাদের লাস্ট আজকের মডেল, ইউজ টু। খুব ইম্পর্টেন্ট, ইউজ টু কোথায় ব্যবহার করা হয়, পাস্ট হ্যাবিট। আরো মডেল আছে কিন্তু আমি যে কটা মডেল আমি বললাম ইম্পর্টেন্ট গুলো বললাম, হ্যাঁ আরো আছে কয়েকটি মডেল আছে, যেমন ধর নিড আছে, ডেয়ার আছে, ঠিক আছে। কিন্তু আমি যেগুলো বললাম শ্যাল, উইল, উড, কুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু আর ইউজ টু, বাস এই কটা যদি জানিস, হ্যাঁ তো যে কোনো পরীক্ষায় মানে যে কোনো পরীক্ষায় তুই পাবি, যে পরীক্ষায় মডেল আসে বিভিন্ন সব পরীক্ষায় মোটামুটি মডেলগুলো দেয় আর কি, হ্যাঁ তো এগুলো শিখলে মানে পারবি। যেমন এখান থেকে প্রশ্ন আসে ইউজ টু, এটা থেকে প্রশ্ন আসে। ইউজ টু মানে কি, ইউজ টু হচ্ছে অতীতের অভ্যাস বোঝাতে, পাস্ট হ্যাবিট বোঝাবে। যেমন ধর আমি বললাম যে আই ইউজ টু প্লে ক্রিকেট, ঠিক আছে, অর্থাৎ আমি ক্রিকেট খেলতাম, অর্থাৎ আমি কোনো কাজ আগে করতাম এখন করি না, অর্থাৎ অতীতে যদি কোনো অভ্যাস বোঝায়
সেক্ষেত্রে ইউজ টু ব্যবহার করা হয়। ব্যাস এই মডেলগুলো যদি প্রত্যেকে তোমরা মনে রাখো, খুব সহজেই কিন্তু প্রশ্ন করতে পারবে।